এয়ার হোস্টেস নামটা শুনলেই চোখে ভেসে ওঠে একটা গ্ল্যামারাস জীবন, বিদেশে ভ্রমণ, ঝকঝকে ইউনিফর্ম আর আকাশে উড়ে বেড়ানো। কিন্তু এই চাকরিটা কি সত্যি এত সহজ? এই চাকরির পেছনে লুকিয়ে থাকে হাজারো ত্যাগ, সহ্য, অপমান আর ঝুঁকি। একজন এয়ার হোস্টেসের দিন শুরু হয় ফ্লাইট শুরুর অনেক আগেই। ভোরবেলা ঘুম থেকে উঠে প্রস্তুতি করার ট্রেনিং, প্যাসেঞ্জারের সব রকম নিরাপত্তা নিশ্চিত করা থেকে। তারা শুধু খাবার পরিবেশন করেন না, বিমান দুর্ঘটনায় প্রথম লাইনে তারাই জীবন বাঁচাতে ঝাঁপিয়ে পড়েন। नमस्कार देवियों और सज्जनों, नई दिल्ली की इंदिरा गांधी हवाई अड्डे में आपका स्वागत है। कृपया अपनी कुर्सी की पेटी बांधे रखें और विमान के पूरी तरह रुक जाने तक अपने स्थान पर बने रहें। কিন্তু তাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ আসে যাত্রীদের থেকে। না, সব যাত্রী থেকে না, কিছু যাত্রী যারা মনে করেন এয়ার হোস্টেসরা তাদের ব্যক্তিগত সম্পত্তি। No, I am so sorry, sir, but you cannot talk to the crew like that. I am peacefully listening to you with all due respect, but you have to respect the crew as well. Yes, when I'm disrespecting you. Then why are you yelling on me, pointing me like that? You are yelling me on. Why are you yelling? I was peaceful. Shut up. You shut up. 2025 সালের 2 মে দিল্লি থেকে শিরডিগামী ইন্ডিগো 6E6404 ফ্লাইটের বিমানে থাকা এক মহিলা কেবিন ক্রু প্রতিদিনের মতোই তার দায়িত্ব পালন করছিলেন। হঠাৎ এক মধ্যবয়সী যাত্রী তার শরীর স্পর্শ করেন। তিনি শান্তভাবে যাত্রীকে সতর্ক করে বলেন, দয়া করে এমন করবেন না। কিন্তু সেই যাত্রী বারবার তা উপেক্ষা করে। কেবিন ক্রুর গায়ে হাত দেন আবারও। পরিস্থিতি এতটাই অস্বস্তিকর হয়ে দাঁড়ায় যে ওই এয়ার হোস্টেস সাহায্য চান তার সহকর্মীদের কাছে। বিমানটি যখন শিরডি বিমানবন্দরে অবতরণ করে তখন সঙ্গে সঙ্গেই নিরাপত্তা কর্মীরা সেই যাত্রীকে আটক করে। পরবর্তীতে পুলিশের হাতে তুলে দেওয়া হয় তাকে। জানা যায় ওই ব্যক্তি বিমানে থাকাকালীন মদ্যপ অবস্থায় ছিলেন। অভিযুক্ত যাত্রীর নাম বা বিমান সেবিকার পরিচয় এখনো প্রকাশিত হয়নি। এ ধরনের মামলায়, বিশেষ করে যেখানে যৌন হয়রানির অভিযোগ রয়েছে, সংশ্লিষ্ট ব্যক্তিদের গোপনীয়তা রক্ষার্থে নাম ও পরিচয় সাধারণত প্রকাশ করা হয় না। তবে জানা গেছে এয়ার হোস্টেস বহু বছর ধরে ইন্ডিগোতে কাজ করছেন। তার পেশাদারিত্ব ও সাহসিকতা বিমানের সকল ক্রুদের কাছে প্রশংসিত ছিল। অপরদিকে অভিযুক্ত ব্যক্তির নামও প্রকাশ করা হয়নি, তবে তার বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগে মামলা দায়ের করেছে পুলিশ। তবে অতীতে ইন্ডিগো ফ্লাইটে যাত্রীদের দ্বারা বিমান সেবিকাদের সঙ্গে অশালীন আচরণের কয়েকটি ঘটনা সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছিল, যেখানে অভিযুক্তদের নাম জানা গেছে। ইন্ডিগোর বিমানে এয়ার হোস্টেসের সাথে শ্লীলতাহানির ঘটনা এটাই প্রথম নয়। 2023 সালে সুইডেনের নাগরিক ক্লাস এরিক হ্যারাল্ড জোনাস ওয়েস্টবার্গ ব্যাংকক থেকে মুম্বাই যাওয়ার পথে একই রকম ভাবে এক কেবিন ক্রুকে শারীরিকভাবে হয়রানি করেন। আর এই ঘটনায় মালদ্বীপ থেকে বেঙ্গালুরু যাওয়ার পথে আকরাম আহমেদ নামের এক যাত্রী একই ধরনের অপরাধ করে গ্রেফতার হন। প্রতিবারই অভিযুক্তদের গ্রেপ্তার করা হলেও প্রশ্ন থেকে যায়, এয়ার হোস্টেসদের কতবার এরকম সহ্য করতে হয় আর কতটা নিরাপদ তাদের কর্মস্থল। তনিমা রহমান, বাংলাদেশ প্রতিদিন।